হাজার হাজার স্বাগত। ত্রিপুরা জয়েন্টের নবাগতদের জানাই হাজার হাজার স্বাগত। ত্রিপুরা আগত বিজেপি ত্রিপুরা আগতদের জানাই হাজার হাজার স্বাগত। ত্রিপুরা স্বাগতদের ওয়েলকাম। ত্রিপুরা লংলে 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 মায়াবতী লংলে লংলে অনিল চাকমা লংলে উবাগ্রা লংলে উবাগ্রা কি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেল থেকে আগত আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ভাইদেরকে আজকে আমরা কি হরিমোহন পাড়াতে আমরা একটা উত্থান সভা আমরা অনুষ্ঠিত হয়েছে। উত্থান সভার মধ্যে 25 ফ্যামিলি 77 ভোটার বিজেপি সাইডে ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করছে এবং ওনাদেরকে যারা 25 ফ্যামিলি 77 ভোটার যারা অংশগ্রহণ করছে ওনাদেরকে আমরা ত্রিপুরা মুথা পার্টির পক্ষ থেকে আমরা সরাসরি বা ওনাদেরকে স্বাগত বা আমরা অ্যাকসেপ্ট করলাম ওনাদেরকে স্বাগত জানিয়ে। তো এখানে আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের এবং 5 নং এডিসির এলাকার যারা ভোটাররা বিভিন্ন ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্ম যেমন মুসলিম হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান যারা বিভিন্ন ধর্মের অবলম্বী যারা আছে বড়জনদেরকে আমি প্রণাম ছোটদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি একটাই আহ্বান রাখবো, ত্রিপুরা মুথা পার্টি কোনো সম্প্রদায় পার্টি নয়, ত্রিপুরা মুথা পার্টি কোনো ধর্মের বিরুদ্ধে পার্টি নয়, ত্রিপুরা মুথা পার্টি শুধু এমএলএ মন্ত্রীর জন্য আমরা পার্টি করিনি। ত্রিপুরা মুথা পার্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজেপি এবং ত্রিপুরা মুথার যে একটা চিন্তা ভাবনা তাদের আইডিওলজি আমরা কম্পেয়ার করতে গেলে আসমান এবং পাতালের মতো। বিজেপি পার্টি হচ্ছে মন্ত্রী এমএলএ খাইতে চায়, বিজেপি পার্টি হচ্ছে মানুষের বিভ্রান্ত করে যে একটা দেশ অশান্তি করতে চায়, বিজেপি পার্টি হচ্ছে যে মানুষের চাকমা ত্রিপুরা হিন্দু খ্রিস্টান করে বিভ্রান্ত করতে চায়, আর ত্রিপুরা মুথা পার্টি হচ্ছে মানুষের অধিকারের জন্য লড়াই করতে চায় এবং মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করি। এই হচ্ছে আমাদের পার্থক্য। তো এখানের মধ্যে আমি অনুরোধ রাখবো যেভাবে মানুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই দীর্ঘ বছরের মধ্যে বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকার এটা অক্ষরে অক্ষরের মধ্যে প্রমাণ হয়েছে তারা বাটপার জুমলা মিথ্যাবাদী হিসাবে প্রমাণ হয়েছে। এইবার সেটা মানুষ সঠিক সময়ের মধ্যে আগামী 13 তারিখ তারা ইলেকশন ঘোষণা করছে। 13 তারিখের মধ্যে আমাদের হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন জনজাতি এবং ত্রিপুরা যারা চাকমা ত্রিপুরা রিয়াং আমাদের মধ্যে চাকমারায় বিজু উৎসব পালন করে বছরের যে একটা দিন আমরা নতুন বছর বাঙালিরা বাংলা নববর্ষ পালন করে ওই দিনের মধ্যে আমরা গড়িয়া উৎসব পালন করে যাতে বৈশু পালন করে বৈশু উৎসব বিহু উৎসব পালন করে ওই দিনের মধ্যে আজকে দেখো রাজ্য সরকার যেভাবে একটা ইলেকশন কমিশনারকে সাজেকশন দিয়ে ওই দিনে ইলেকশন ঘোষণা করা হয়েছে। কাজে এটা সমাজের বিরোধী এই সরকার, কাজে এটাকে বিবেচনা করার অবশ্যই দরকার। আগামী দিনে হোক নির্বাচন 13 তারিখের মধ্যে আমরা কিন্তু 13 তারিখের মধ্যে সবার দায়িত্ব নিয়ে আমাদের ভোটার অধিকারকে প্রয়োগ করব, ভোট দিব ত্রিপুরা মুথাকে এবং সরকার কর্ম ত্রিপুরা মুথায় দেশে আগামী দিনে ভিলেজ কমিটিতে আমরা সরকার গঠন করবো। আগামী বিধানসভাতেও ত্রিপুরা মুথা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি হইতাছে এবং 13 তারিখের পরে আমি আজকে এলাকার এমডিসি হিসাবে পার্টির প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব নিয়ে বললাম 13 তারিখে আমরা ইলেকশন শেষ, 17 তারিখের কাউন্টিংয়ের পরে আমি প্রত্যেকটা বিসিতে আমাদের রিয়াং ত্রিপুরা চাকমা যারা আছে তাদেরকে পরব বিজু উৎসব পালন করার জন্য তাদেরকে একটা আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে অল্প হইলেও, যাতে বিসি ওয়াইজ যাতে আমরা বিজু উৎসব করতে পারি, গড়িয়া উৎসব পালন করতে পারি। এই কারণে আমার একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু যদি 13 তারিখে ইলেকশন না হয়, 13 তারিখ যদি পিছাইয়া যদি করি আমরা 13 তারিখে যদি বিশু গড়িয়া উৎসব পালন করতে না পারে আমরা 17 তারিখের পরে সেটার জন্য আমরা বিজু পরব উৎসব পালন করব। একটা প্রত্যেক বিসি ওয়াইজ আমরা ত্রিপুরা মুথা পার্টি অবশ্যই জিতবো এবং বিজুর লগে লগে আমরা বিজয়ী উৎসবও করব।